সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর অনেকটাই নীরব ছিল তেহরান, কিন্তু অবশেষে সেই নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা আর ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের রক্তক্ষয়ী সংঘাত সবকিছুর পরে যখন অনেকেই ভেবেছিল ইরান হয়তো শান্ত, তখনই দৃঢ় বার্তা দিলেন খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু খামেনির ভাষায় যত বড় মুখ নয় তত বড় কথা। বলেন, ট্রাম্পের মুখের তুলনায় ওটা খুবই বড় মন্তব্য। কয়েকদিন আগেই শেষ হয়েছে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি, আর সেই যুদ্ধবিরতির গরম ছায়ের মধ্যেই এলো খামেনির তির্যক মন্তব্য। তার ভাষণের খবর আগেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খামেনির সম্পূর্ণ বক্তব্য ছিল স্পষ্ট, ছিলেন কঠোর। খামেনির এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট করেন, ইরান আত্মসমর্পণ করেনি, বরং লড়াই করে মাথা উঁচু রাখতে চায়। তিনি আরও বলেন, ইরানের মতো একটি মহান দেশ ও জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমানজনক। বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্যের মাধ্যমে খামেনি শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের কাছে বার্তা পাঠিয়েছেন, ইরান কারো চাপের কাছে নত হবে না। ইরান যুদ্ধ চায় না, কিন্তু প্রয়োজনে লড়াই করতে এক মুহূর্ত পিছপা হবে না। তেহরানের এই হুঙ্কারের পর আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুদ্ধবিরতি স্থায়ী হবে তো, নাকি সামনে আরও বড় সংঘাত? সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের মাটিতে আবারও ধোঁয়া বারুদের গন্ধ, আর পেছনে দাঁড়িয়ে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি।